আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার বিলালের সময় আছে কয়দিন? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলালের আর সময় আছে মাত্র 7 দিন। কয়দিন? একসাথে 7 দিন পরে আপনার বিলাল মইরা যাইব গো নবী। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয় বিলাল রে ও বিলাল তোমারে বিয়া করাবো। বিলাল দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী বিদায় আমার বুকের ভিতর আন যায় নেন। ও মায়ার নবী গো আপনার মতো ভালোবাসা আমারে কেউ দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিলাল রে আপনি নবী বিয়া করাইতে চান কিন্তু আমার বিয়া করবে কে? এই জমিনের মেয়েরা আমারে দেখলে ভয় পাই গো নবী। আমার চেহারাটা কালো, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা। ও মায়ার নবী গো আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, বাচ্চারা ভয় পায়, বড় বড় নেতারা যখন মিটিং করে আমার নবীর কাছে আগে চিঠি পাঠায় ও মুহাম্মদ মিটিং করব সব মানুষ উপস্থিত হতে পারবে কিন্তু বিলাল যেন উপস্থিত না হয়, বিলাল রে দূরে রাখতে হইব। এই বিলাল বুপায়া বুপায়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমারে বিয়া করাইতে চান কিন্তু মেয়েরা তো আমারে চয়েস করে না। আমার নবী ডাক দেয় আবু বকর ও আবু বকর আর দেরি কইরো না আমার পাগলটারে বিয়া করাইতে হইব। আল্লাহু আকবার। আরে ডাইনে কবর হইয়া যায়, বামে কবর দিয়া দেয়, সামনে পিছনে খবর দিয়া দেয় নবীর সাহাবী বিলাল রে বিয়ে করাইব কে রাজি আছো? একটা নয় দুইটা নয় শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায়। এই দৃশ্য দেখে আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রচার কইরা দিলাম আর মাত্র সময় আছে 5 দিন। এই 5 দিনের জন্য মেয়ে তো একটা পাই নাই দুইটা পাই নাই, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর এই মেয়েদের সামনে দাঁড়াইয়া খবর দিয়া দাও আমার বিলালের সময় নয় আর মাত্র 5 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব। আল্লাহু আকবার। আবু বকর মাঠের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় ও জগৎবাসীরা শুইনা নাও আজকে যতগুলো মেয়েরা হাজির হইছাও আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করানো হইব। একটা নয় দুইটা নয় হাজার হাজার মেয়ে আইছো এই মুহূর্তে শুইনা নাও বিলালের সময় নাই, বিলাল বিদায় হয়ে যাইব আর মাত্র সময় আছে 4 দিন। কয় দিন? আরো জোরে, জোর হলো না? 4 দিন পরে বিলাল মইরা যাইব। কে রাজি আছো বিলাল রে বিয়া করবা? একটু পরে তাকায়া দেখে একটা মেয়ে নাই, সব মেয়ে চইলা গেছে কারণ 4 দিনের জন্য কোনো মেয়ে বিয়া বসবে না। কথা কোন ঠিক কি না? আমার বিয়ার কালে গো দেখি 4 জনার যাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। আমার বিয়ার কালে গো দেখি 4 জনার যাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাগালো বলো নীল ভালো কত রঙের শাড়ি, লাগালো বলো নীল ভালো কত রঙের, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক?
30 ডাক আল্লাহু আকবার। এটা মাইকে কোয়া যাবে না, আরো লোক আসবে। কষ্ট করছে এরা খাবে নাকি আমরা খাবো না? আবার মাইকে আওয়াজ গেছে নাকি ভাই? কে রাজের থাল মাল নিয়ে দৌড় দিছে আল্লাহ জানে। ভাই যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সবাই আমার ভাই। আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি, কারণ আপনারা যদিও দাঁড়িয়ে আছেন কিন্তু আপনারা কিন্তু চলে যান নাই। এর মানে বোঝা যায় এরা কোরআনের পাগল, এরা নবীর পাগল, এরা ওলি আল্লাহর পাগল। এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার কথাই কি আপনারা কষ্ট পাইছেন? আমি কিন্তু দীর্ঘ সময় কথা বলেছি, অন্যান্য বক্তারা উঠেই কিন্তু অসুস্থ নানান কথা কয়, কিন্তু আমি আজকে প্রকৃতপক্ষে অসুস্থ, কিন্তু আমি কোনো মাহফিলে অসুস্থর কথা কই না, কারণ এই কথা কয় আমার কাম হবো না। আমার অস করাই লাগবো, ডেকি স্বর্গের গেলেও আর এখন কথা মান। যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথাই কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই? আমার কথা হলো, যে যাই কেন, যে যত বড় কুতুব কেনা হয়, যে বাপ মায়ের খেদমত করবে না, ওই কুতুবের কোনো দাম নাই। ওর জুতোতে বাইরে লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আর যে বাপ মায়ের খেদমত করবে, ও যদি রিক্সা চালক হয়, তাও আর পায়ে চুমা দেবো, কতক্ষণ ঠিক কিনা? তো ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের বাপ মা বাচ্চা আছে, আমার এই ওয়াজটা বাড়ির ভিতর নিয়ে যায়, বাপ মায়ের আত্মা ভরে খেদমত করবেন ভাই, আত্মা ভরে খাওয়াইয়েন। বিশ্বাস করেন, যদি আপনার বাপ মারে যখন খাইতে পারে, তখন যদি আত্মা ভরে খাওয়ান, আপনাকে আল্লাহ সংসারে কোন দিয়ে বরকত দিব আপনি নিজেও টের পাবেন না। বরকত দেওয়ার মালিক একসাথে বলে। এই জন্য বাপ মায়ের খেদমত করবেন। আর আজকে আমার ভাইজান অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে, অনেক আগে আমার কাছে এই ডেটটা বুক করে নিয়েছিল। আর আমি ডেটগুলো মিলাইতে পারি না, কারণ এক একটা ডেট এক এক সেলাই করে যায়। আমি গত রাত্রে, আগের রাত্রে 2500 করে গেছি, অথচ গত রাত্রে আবার যাই করছি আমি পাবনায়, আবার আজকে এখানে চলে আসছি। সকালবেলা ভাত খাইতে পারি না ভাই, কোনো জায়গায় ভাতও পাইলাম না। যে কত হোটেলে দাঁড়িয়েছি, একটা হোটেলেও আমার খাবার নাই। আমার ড্রাইভার অনেক চেষ্টা করছে আমার খাওয়ানোর জন্য, তা আমি কইলাম যে দেখ, আল্লাহ যদি রিজিক না রাখে রে, কাম হবো না। আজকে খাইতে খাইতে যা খাবো একবারে মাহফিলে যা। আমি এর আগে মাহফিলে, ঢাকায় মাহফিল করে এসে পুরন ঢাকা না কোনদিন ঢুকছি, কোনো জায়গায় ভাত পাইনি, খালি বিরিয়ানি। ও আমি খাইতেই পারি না, কোনো হোটেলে ভাত পাইনি। হাই রে, এটা মানুষে খায়, তো যার কাছে যেটা প্রিয় এটাই পছন্দ হয়, আমি আবার ওগুলো খাইতে পারি না। তো আজকের মাহফিলে আইসে দেখি এইটাই কইস রে কাম, সারাদিন ভাত খানি, হোটেলেও যা ভাত পানি, কয়েকটা হোটেলে দাঁড়াইছে ভাত পানি। তা আমি চিন্তা করছি আজকে আসে আগে ভাত খাবো, তারপরে ওয়াশ করে তামা তামা করবো। তাহলে কপালে যদি আল্লাহ না রাখে, কান দিয়ে খাবো। তো যাই হোক, তারপরেও ভাই যদি বিরিয়ানি কইতো তাহলে আমি প্লেটে হাতই দিতাম না, কিন্তু ভাই কইছে আমার একটা পছন্দের জিনিস, যেটা হলো আমি খিচুড়ি পছন্দ করি। আমার পছন্দ কি জানেন? কাঁচা মরিচ সকালবেলা, ওই যে জিবা নড়াইতেছে, আমি কই নাই আগে খাওয়ার জন্য, হেনে ওয়াশ করতেছি, এ মুরব্বি খাওয়া ওয়াশ করতেছি। মানে আমার প্রিয় খাবার পান্তা ভাত, আলু ভর্তা, ডাউল, কাঁচা মরিচ দিবেন, তামা তামা করে খেলাম, খুব পছন্দের খাবার আমার। এখনকার মানুষ কিন্তু আর পান্তা ভাত খায় না, আগে খাইছে। এই পান্তা ভাত ছিল জমিদার বাড়ি। এই মুরব্বীরে বাবা কতক্ষণ না গিয়া, আগে যেই বাড়িতে পান্তা ভাত ছিল সেই বাড়ি ছিল জমিদার বাড়ি। আর এখন পান্তা ভাত যদি ফকির ভিক্ষা করবে আসে, যদি কন যে ফকির কয় কি, কয় খিদা লাগছে মা ভাত দাও, তো যদি ভাত ওই সময় না হয়ে থাকে, যদি কয় যে বাবাজি আপনি কষ্ট করছেন ক্ষুধা লাগছে, ভাত তো হয় নাই, তাহলে কয়েকটা পান্তা ভাত আছে খান। ফকিরা কয় কি, না আবার গ্যাস। ভাই ফকির এখন ভাত খায় না, কতক্ষণ না গিয়া, ফকিরও পান্তা ভাত খায় না। আর সেই ভাত দিয়ে মহিলারা রাগ করে গরুক দেয়, হে গরু একবার মুখ দিয়ে মানে গরু কয় গ্যাস, গরু এখন খাই পারছে না। কি পরিবর্তন হয়ে গেছে! এখন যে ভাত মহিলারা ফালা দেয়, মুরগিরে দেয়, ওই ভাত আগে মানুষ পাই নেই। কথা বল না কে? তাহলে রিজিক দিছে কিনা? মানুষের সংখ্যা বাড়ছে, রিজিকও বাড়ছে, বাড়াইছে কে? রিজিকের মালিক কে? এই জন্য আল্লাহর কাছে চাবেন, কোনো অভাব থাকবে না ভাই, কিন্তু বাপ মায়ের ফাঁকি দিয়েন না। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে যখন খাইতে পারে তখন খাওয়ায় না, যখন বাপ মা মরেই যাইব। এই মগারে ফোন দিছে, গ্রামের মাতবার ফোন দিয়ে কয় কি, তোর বাপের অবস্থা ভালো না, এখন কিন্তু মরে যাবো, তাড়াতাড়ি আয়। মগা এবার আপেল কমলা মালটা নিয়ে বাড়িতে যায়, আব্বাক দেখতে যায়, যা দেখে আব্বা মানে আর রু খালি বের হয় নাই, মানে এগুলোর উপরে রয়েছে, মানে কথা কই পারতেছে না। জবান বন্ধ করছে কে? রিজিক বন্ধ করছে কে? এক লোকমা খাবার যতদিন তোমার এই দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে না। আর মালাকুল মউত আজরাইল এসে গেছে, তার মানে রিজিক আর নাই।
কোনো পৃথিবীর ডাক্তার আর খাওয়াইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আরে এই বদমাইশ এই ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে গেছে, ও আপেল কমলা মালটা নিয়ে বাপ যায় ওরে হুয়ে রয়েছে, ও উপর দেহে একটু প্লা ঘুরে আর তোমার জন্য আপেল আনছি, তোমার জন্য কমলা আনছি। আব্বাই বেগার চা রয়েছে, আব্বা তো আর কথা কইতে পারে না। আজকে বাপটা যদি কথা কইতে পারতো, মনে মনে কইতেছে যে আজকে যদি কথা কইতে পারতাম রে, আর জুতারা তুলে পারতাম, তোর জুতো দেবাই দিতাম। কথা বল না কে? বাপ কি করে জানেন? ও দেখে, বাপটাকে দেখার চোখের পানি ফালায় কান্দে যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই। এই নারায়ণগঞ্জ জেলায় সদর থানায় এই গলাচিপায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা হয় না? আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই। আমার আল্লাহ আজকে রিজিক বন্ধ করছে, আর আমার সামনে দিয়ে আপেল গুড়াস, জুতো দে তোর বাইরে না দরকার। রাগ করতেছেন মনে হয়? বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? বাপ মা যখন মরে যাবো তখন ফল রেখে কোনো লাভ নাই। আগের থেকে খাওয়াইতে হবে। তুমি আগে কোনোদিন দাও নাই, আর আজকে মরে যাবে সেই সময় তুমি ফল নিয়ে বলেছো, এটা সিটারি, কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন ভাই? এ কথা কি রাগ করলেন? এটা বলার দরকার আছে না নাই? এই জন্য ভাই আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনার সংসারে যদি আয় বাড়াইতে চান, আপনার সংসারে যদি বরকত বাড়াইতে চান, আপনার বাপ মারে আত্মা ভরিয়া বেশি বেশি করে খাওয়ান। যত বেশি খাওয়াবেন, যত বেশি ভালোবাসা দিবেন, যত বেশি তাদেরকে ভালোবাসা দিবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, তত বেশি আল্লাহ আপনাকে বরকত দিবেন। আমার এই ওয়াজ, তাতে আপনারা শুনলেই কি না শুনলে কি, দাওয়াত দিলেই কি না দিলে, কথা কর না কে? আমার রিজিক দেয় কে? আমি চাবো কার কাছে? আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। তা আমার এই কথার ভিতরে, ভাষার ভিতরে, আমি তো সিরাজগঞ্জের পোলা, হ্যাঁ বুঝতেছেন তো, গেদাকে দি কয় কয় ভাষা, তাই না? ওই তো আমার ওখান থেকে কিন্তু এক ভাই করতেছে গেদা আইছে। তো যাই হোক, আমাদের ওখানকার গেদাকে দি ভাষা, তো ভাষার দিক দিয়ে যদি আপনারা কষ্ট পায় থাকেন, কষ্ট পাইছেন, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। এর আগেও আমি এদিকে প্রোগ্রাম করে গেছি, অনেক প্রোগ্রাম আমি করছি আলহামদুলিল্লাহ। এই নারায়ণগঞ্জে আমার অনেক ভালোবাসার মানুষ, বিশেষ করে আমার কাজী ভাই অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে। আসা মাত্র আমার বুকে টেনে নিয়েছে। অন্য অন্য মাহফিলে কমিটিরা আমাকে দেখতে পছন্দই করে না, আর আজকের ভাই আমাকে দেখা মাত্র চিনে আলাইছে। তো যাই হোক ভাই, এখন ঘটনা শেষ করবো কেমনি কোন? আবার ফজরের নামাজও আছে, বোঝেনি তো? এই দেখেন রাত বাজে 1টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসি তোমার রেডি। ভাই উঠছিলাম তো অনেক আগে, বুঝতেইছেন তো? হ্যাঁ ভাই, আপনার কথায় আমি যদি একটু পারি, আমি আজকের আলোচনা বলতেছি, দেখেন বিশ্বাস করেন, আমি যদি এই বিলালের ওয়াজটা করি, বিলাল যে বিয়ে করব, এই বিলালের বিয়ের পরে বিলাল যে বাসর ঘরে ঢুকবো, এ ভাই এখন আপনারা যেভাবে ছাড়তেছেন, আর বিলালের যদি বিয়ে পড়াই, এই বিয়ের পরে যখন বাসর ঘরে ঢুকবে, হনে যে কি ঘটনা, এই ঘটনা লাগে আপনারা আমাকে আবার রাস্তায় আটকে উঠতে পারেন। এই জন্য আমার ভয়, আমি এই জন্য এই আলোচনা কোনো জায়গায় ধরি না, কিন্তু আমার ভাইয়ের অনুরোধ আমি করছি। তোরে বেলা আরে হইয়া গেলে দেওয়ানা, আমরা নবীর বিষয়ত সাইতে যে পারি না, আমরা নবীর বিষয়ত সাইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরতে বিলাল, মিরাজের ঘটনা, এই মাসের ঘটনা, টাটকা ওয়াজ। এই মাসের আমার নবী মিরাজ করছে কোন মাসে? নামাজ আছে কয় ওয়াক্ত? সবার জন্য কিন্তু 5 ওয়াক্ত না। কিছু মানুষের আছে শুক্রবার থেকে শুরু করে খালি মাঝখানে বাদ, খালি শুক্রবারে জুমার নামাজ। কথা কয় না রে, আছে না নাই? এই হাদিসটা শুনে নাও, সহিহ হাদিস নির্বাচিত হাদিস।
ওমর থেকে হাদিসটি বর্ণিত আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يرد له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يرد له انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد আল্লাহর রাসূল বলেন ওমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমার নবী বলেন লা ঈমান লিমান লাম ইয়ারদ লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লাম ইয়ারদ লাহু আল্লাহর রাসূল বলেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কয় না রে। আর এই নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ রাসূলের আরেকটা সহিহ হাদিস আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত বুখারীর হাদিস আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري সহিহ হাদিস নির্বাচিত হাদিস আল্লাহর রাসূল বলেন আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে তার কোনো গুনাহ থাকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। বন্ধুরা রে আমার নবী এই মাসে আল্লাহর বাড়ি যাই রে ভাই, এই মাসে কিন্তু মালাকুল মউত আজরাইলও ছুটি পাইছে। আল্লাহু আকবার। আরে ঈদের দিন আসে রে ভাই, মালাকুল মউতের ছুটি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ভোটের দিন আসলেও মালাকুল মউতের ছুটি নাই। এটা পোলাপান ভালো করেই বোঝে, ভালো করে শুই না নাও। অনেক পোলাপান আছে যদি মোটর সাইকেল পাওয়ার জ্ঞান থাকে না, আছে না নাই? এই অনেক পোলাপান আছে মোটর সাইকেল পিক আপ বাড়ি দেয় কারা, তারা তাকে জানেন? পিক আপ বাড়ি দেয় চালায় যারা নিজের টাকা দিয়ে মোটর সাইকেল কেনে নাই, নাই পাপের টাকা নইলে বাপের টাকা। পাপের টাকা কোনটা? হসুর বাড়ির যৌতুকের। এরাই লোক পিক আপ বাড়ি দিয়ে দিয়ে চালায় আর ধুলো উড়ায়, মুরব্বীদেরকে কষ্ট দেয়। কথা কন না কে? আর যদি পিছনে একটা বসে পাওয়ার ব্যাংক, কি ব্যাংক? পাওয়ার ব্যাংক পিছনে বসে ধরে, এই শোনো আজকেও দেখি আমার গাড়ির সামনে পড়ে রয়েছিল, তাহলে কোন কি বিপদ? আর পিছনে ডেসিনা বসে কথা কন না কে? আর গাড়িগুলি পিছনে সামনে আছে না নাই? আর পাওয়ার ব্যাংক বসে পাওয়ার ব্যাংক ধরে টান দাও। পাওয়ার ব্যাংক যখন কইছে টান দাও, ওর তো আর জ্ঞান নাই, বোঝেন নাই? একটু বাড়ি লাগছে না, এইবার হুশ হারায় গেছে। এমন জোরে টান দিয়ে রাস্তাতে মুরব্বী নামাজে যাইতেছে, ওর সামনেতে ধুলো উড়াইয়া এমন জোরে টান দিয়ে চলে গেছে। হেন্দে টান দিছিস তুই ছাড় পাইছিস, ওই 3 রাস্তায় মরে যায়। যখন টাক আইছে ও তো আর জানে না, টান দিয়ে পাওয়ার ব্যাংকে নিয়ে যায়, টাকের নিচে কুত্তর মতো পড়ে রয়েছে। কথা বল না কে? গাড়ি চালাও সমস্যা নাই, কিন্তু ভালোভাবে চালাও। এমন ভাবে চালাইও না তুমি তো মরে গেলাই, তোমার মায়ের বুকটা খালি করলা। কথা কোন ঠিক কিনা? আপনারা কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই যে মাসের ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। 15 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত আল্লাহ মিরাজের ঘটনা উল্লেখ করলেন। আল্লাহু আকবার কোন? আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব। বিলালের রসে কিন্তু ঢুকতেছি, রাজি আছেন? আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবীর আসার জন্য একটা ম্যাপ তৈরি করতে হইব, রাস্তা তৈরি করতে হইব। আল্লাহু আকবার কোন? আমার বন্ধু নবী আইব, এই রাস্তা যেইখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে নেওয়া যাইব না, এই রাস্তাটা আনতে হইব, এই ম্যাপটা তৈরি করতে হইব মুসা নবীর রওজার পাশ দিয়া। আল্লাহু আকবার কোন? কারণ মুসা নবী আল্লাহ বারবার কইছে আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ কই দেখা সম্ভব না। মনে আছে নি? মুসা নবী দেখবার চাইছে, আল্লাহ দেখা যায় নাই। আর আল্লাহ মুসা নবীর রওজার পাশ দিয়ে সাক্ষী রাখতেছে, মুসা তুমি দেখতে চাইছো অথচ তোমারে দেখা দেয় নাই, আর আমার বন্ধু নবী দেখতে চাই নাই, তবুও নিয়ে আসবো আমার বাড়িতে।
এই জন্য আমরা দামি, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? এই মুসা নবীর ঘটনা ভালো করে শুইনা নাও। বুখারীর হাদিস। মুসা নবীর সাথে আমার নবী কথা কইছে, মুসা নবীর সাথে আদম নবী কথা কইছে। লম্বা একটা ঘটনা। মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা কয়। এমন সময় আল্লাহ আসমানের থেকে মুসা নবীর সাথে যখন কথা কয়, এমন সময় তুর পাহাড়ের উপরে একটা গাছ ছিল। ওই গাছের উপরে একটা টিকটিকি ছিল। ওই টিকটিকিটা এবার প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে। কি বলো? মোসানবী বলতেছে কুয়াশা মোসানা বোঝে নাই। আমি ওয়াজ করতেছি না ভাই, উপর থেকে পানি পড়তে এটি কেম করতেছি। মোসানবী করতেছে কি বলো রে? উপর বেশ দেখে টিক টিক কি কথা বোঝেন না? চেনেন? মোসানবী কয় আল্লাহ এ কি? গাছের ডালে বসে কি সুন্দর জুব্বাটা নষ্ট করে দিছে। মুসানবীর মেজাজ নরম ছিল না গরম ছিল? কাউকে ছাড় দেয় নাই, কথা কোন ঠিক কিনা? মুসানবীটা আগে দিয়ে কয় আল্লাহ এইটা তুই কেন বানাইছাও? এই টিকটিকি কেন বানাইছাও? এই যে কি করলো? আল্লাহ ডাকে দিয়ে কয় মুসা রে, তুমি প্রশ্ন করলে এখন এই টিকটিকি আমি আল্লাহ কেন বানাইছি? আর তোমার এই প্রশ্নের 30 বছর আগে এই টিকটিকিও আমারে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছাও? ঘটনা আছে না নাই? জোরে কর না কে? এ ভাই আপনারা কথা কন না তো, আমার কেমন ধরে ভয় করতেছে। এই যুবক ভাইরা কষ্ট পাইতেছেন আপনারা? একটু আসতে পারবেন না ভাই? একটু যদি একটা আসতেন আমি আত্মা করে আপনাদের জন্য দোয়া করতাম ভাই। আসেন ভাই, একটু আসেন। এইটু এতগুলো লোক যদি এখানে বসে ভাই, এখানে জায়গাই হবে না ভাই। আমি বুঝতেছি এতগুলো লোক যদি বসে, একটু কষ্ট করে আসেন ভাই। আসেন আসেন, নেক বাপের নেক বেটা যারা আল্লাহ কবুল করো তারা। আল্লাহ আসেন 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 ভাই, একটু কষ্ট করে আসেন। আসেন ভাই, যেহেতু ওয়াজ করবো আজকে তামা তামা করে এলাম। আসেন, নারায়ণগঞ্জ আজকে ওয়াজ দিয়েই যাবো, যা আছে কপালে কথা হবো সকালে। হ্যাঁ, আপনার অত পাম দেওয়া লাগবে না, আপনি এতক্ষণ করে আছেন। আসেন ভাই, সবাইকে আসার সুযোগ করে দেন ভাই, একটু আসার সুযোগ করে দেন। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। আসেন আসেন আসেন। আল্লাহ দেখেন কত লোক। হ্যাঁ, এ মাঠে তো জায়গাই হতো না। হ্যাঁ, আমার আসলাম ভাই কই? ও আছেন? আমি এই তবারক দিল, এই তবারক দিল। যারা যারা নিবেন তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতর চলে আসেন, বাইরে থাকলে কিন্তু পাইবেন না। নাকি গন? অনেক জায়গায় কিন্তু শর্ট করে আপনি ওখানে বসছেন কে বাবাজি? আপনার দরকার ছিল আমার কাছে। ওই মুরব্বী বাবাজির দরকার, কারণ পুরো অঞ্চলে ভাতে আই দেয়। দেখেন এখনো ভোল্টেজ কি। আর আমার যুবক এই জন্য তো ফেসবুক খুললে 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও। আর আমার যুবক ভাই করে বিয়ের কথা বলে আটুরাতে আটুকালি পারি গায়। কথা কর না কে? যাই, আজকের যুবকরা ঠিক আছে, আজকে চলবে না একটু নাকি? আল্লাহ কবুল করুক সবাই গান আমিন। বন্ধুরা রে আমার, মুসা নবীর রওজার পাশ দিয়ে আমার নবীর মিরাজের ঘটনা। আল্লাহু আকবার। আমার নবী মিরাজে যায় 17টা জায়গায়। আমার আল্লাহ আমার নবীকে ভ্রমণ করায়। এই 17টা জায়গায় ভ্রমণ করার পরে আমার নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি কেমন নবী জানো নি? এবার কেমন? আমার নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি খাবো, আমার উম্মত খাবে না, তা তো হতে পারে না। আমি ঘুমাবো, আমার উম্মত ঘুমাবে না, এটা তো হতে পারে না। আমি ঘুরবো, আনন্দ করব, আমার উম্মত ঘুরবে না, এটা তো হতে পারে না। ও মালিক,
17টা জায়গায় আমারে ভ্রমণ করাইল, আমার উম্মত এই 17 জায়গায় ভ্রমণ করতে পারলো না। আল্লাহ ডাকে দিয়া কই বন্ধু আমি 17 ফরজ নামাজ দিয়া দেব, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা নিয়মিত পড়তে পারে রে বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিলাম এদেরকে 17টা জায়গায় ভ্রমণ করাইয়া জান্নাতের টিকিট দিয়া ওদেরকে জান্নাতে ঢুকাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার নবী জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পায়, এই আওয়াজটা কার? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পাই। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এই জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজটা কার তুমি বলো? আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ এই পায়ের আওয়াজের শব্দ পাইলাম আমার বিলালের, অথচ আমি বিলালের রাইখাই আইলাম দুনিয়ায়, আর বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু তোমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে, কারণ বিলাল এমন আমল করছে গো, ওই আমলটা আমি আল্লাহর কাছে এত মজা লাগে, এই জন্য বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলালের কাহিনীটা শুই না যাও রে ভাই। বিলাল যখন কোরআন তিলাওয়াত করে রে বন্ধু, এই বিলাল রাত্রিতেও জোরে পড়ে দিনেও জোরে পড়ে। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল কোরআন পড়ে রাত্রিতে ঘুমাইতে দেয় না। বলে কেমনে পড়ে? বলে জোরে জোরে পড়ে। আল্লাহু আকবার। কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুন
নাফতারা قل إن افتريت فلا تملك لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই? সাহাবীরা কয় হুজুর জোরে জোরে পড়ে, আমার নবীকে বিলালরে ডিস্টার্ব করিস না, পড়তে দে। আমার নবীর আগে দিয়া কয় সাহাবীরা রে আমার বিলাল কালেমা পড়তে যায় এত কষ্ট করছে রে, বিলালের আর কষ্ট দিছে না। বিলালের পিঠের উপরে একটা গর্ত দেখা যায়। এইবার প্রশ্ন করা হয়, বিলাল তোমার পিঠের উপরে একটা গর্ত দেখা যায়, কারণটা কি? বলে এমন একটা গর্ত দেখা যায় জানোনি, কল্পের বেটাই ও মাইয়া কষ্ট করে পুরাইয়া আমার ওই খড়ির উপরে শোয়া দিছিল, আমার পিঠের চামড়া গুলো পুইরা গেছে রে, গোস্ত গুলো পুইরা যাইয়া আমার হাড্ডির ভিতরে লাইগা গেছে আগুনের তাপ। আমার সব ক্ষত যদি দূর হয় রে, আমার এই ক্ষতটা বুঝি দূর হইব না। এত কষ্ট করছে বিলাল, ভালো করে শুইনা নাও রে ভাই। এই বিলাল যখন বিদায় হয়ে যাইব, এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে, বিলালের আর সময় নয়, বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই। সেই আমলটা হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। আর নিকাহ সুন্নাত না, আদর্শ ভিত্তিক সুন্নাত। আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হলো বিয়া করা। বিলাল তো বিয়া করে নাই, বিলালের এই সুন্নাতটা কিন্তু এখন আদায় করতে পারে নাই। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো বিয়া করতে পারে নাই, আপনি নবীর সুন্নাত তো আদায় করতে পারে নাই। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, আমি নবী আমার বিলাল রে বিয়া করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি বিলাল রে বিয়া করাইতে চান, কিন্তু বিলালের তার সময় নয়, বিলাল তো বিদায় হয়ে যাইব। বলে কেমন বিদায়? বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইব। আল্লাহু আকবার। কোন ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব ঢাকার এই জমিনে।
ওয়াচিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াচিনপুরে, শূন্য কাঁচা বইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। হাত কেটে গেলে তার চিকিৎসা আছে, মাথার সমস্যা হলে চিকিৎসা আছে, পায়ের সমস্যা হলে চিকিৎসা আছে, হাড়ের সমস্যা হলে চিকিৎসা আছে, কিডনির সমস্যা হলে চিকিৎসা করি, কিন্তু ভিতরে একটা রু নামক পাখি আছে, এইটা জীবনে তথ্য নিলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, হঠাৎ করে ওই রাজাই না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক?